إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلوا منها وأطعموا البائس الفقير وقال تعالى فكلوا منها وأطعموا القانع والمعتر صدق الله العظيم الحمد لله প্রিয় বন্ধুগণ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বে কারীমের প্রতি, যিনি আমাদেরকে জিলহজ মাস, যা মহান রব্বে কারীমের কাছে সবচেয়ে বরকতময় ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে উপস্থিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা একটা মাসআলা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। ইদানিং আমাদের মাঝে কিছু ভাই এই ব্যাপারে খুবই প্রশ্ন করছেন এবং তারা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে রয়েছেন। কুরবানির গোশত কীভাবে তারা বন্টন করবেন? কেউ হয়তো একটা গরু আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছেন, কেউ হয়তো 7 ভাগের 1 ভাগ বা 2 ভাগ 3 ভাগ শরিকানা, কেউ একটা হয়তো বকরি দিচ্ছেন, যে যেভাবেই দিচ্ছেন আর কি। দেওয়ার পরে সেই গোশতগুলো কীভাবে বন্টন করবেন? কেউ কেউ বলছেন এরকম যে হুজুর 3 ভাগে ভাগ করতে হয়, যে 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে দিব। আর এটা দেওয়া নাকি কেউ কেউ বলতেছেন দেওয়া ওয়াজিব, কেউ কেউ বলতেছেন দিতে হয় না, ফ্রিজে রেখেও বছরকে বছর খাওয়া যায় বা নিজের কাছে রাখতে পারে। ইচ্ছে করলে আপনি সব খাওয়াতে পারেন, ইচ্ছে না করলে আপনি রাইখাও দিতে পারেন। এইরকম কিছু কথা আর কি বর্তমান সময় চলতেছে। এখন কেউ কেউ বলছেন আবার যে হুজুর আগের কালে এভাবে শুনেছি, এখন একটা শুনি, আবার এখনকার মাসালা আগেরকার মাসালার সাথে মিল নেই। এইরকম কিছু কথা আমাদের মাঝে চলতেছে। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন হাদিস থেকে এর মাসালাটা বের করবে ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাদেরকে বলে নিচ্ছি, কুরবানি যার উপরে ফরজ, সে কুরবানি দিলে তার কুরবানির দেওয়া জিম্মা আদায় হয়ে গেল। গোশত বন্টন করা আর কুরবানির সাথে কোনো কুরবানি দেওয়া এটা কিন্তু একটা বিষয় নয়। কুরবানি দেওয়া মৌলিকভাবে যাদের উপর ওয়াজিব তারা কুরবানি দিয়ে দেবে। গোশত বন্টন করার বিধান কি? গোশত কি পরিপূর্ণ গোশত বন্টন করবে? সব গোশত কি আল্লাহ রাস্তায় দিয়ে দেবে, মানুষকে খাওয়াবে? নাকি সব আবার নিজে রেখে দেবে? নাকি কিছু দান করবে, কিছু খাবে? এটার কি সঠিক বিধান কি? দেখেন প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়ের প্রশ্ন হলো যে আগের কালের আলেমরা বলেছেন যে নিজেরা সব খাবে, নিজেরা 1 ভাগ খাবে, 1 ভাগ গরিবদেরকে দিবে, 1 ভাগ নিকটতম আত্মীয়দেরকে দেবে। আর এখনকার আলেমরা নাকি বলে 3 ভাগ করা জরুরি নয়, নিজেও না খাইয়ে মানুষকে না দিয়ে সব রাখতে পারবে। অর্থাৎ সঠিক মাসালা কোনটি? আসলে সঠিক মাসালা হলো, যারা আগেরকার বা আমাদের আগের মুরব্বীরা যারা আলেমরা রয়েছেন, যারা মাসালা দিয়েছিলেন যে 3 ভাগ করা, এটা ঠিক আছে। 3 ভাগ করা হলো মুস্তাহাব। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ গরিবদেরকে দিবে, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে। এটা হলো মুস্তাহাব তরিকা। যদি আপনি 1 ভাগ নিজে রাখেন, 1 ভাগ আত্মীয়দেরকে দেন, 1 ভাগ গরিবদেরকে দেন, এটা হলো মুস্তাহাব তরিকা। আর যারা বর্তমান সমাজের আলেমরা বলতেছেন, কেউ কেউ হয়তো যে এটা আপনি নিজে সব খেতে পারেন, না দিলেও চলবে। এটা হলো মূল মাসআলা। মৌলিকভাবে আপনার কুরবানি দেওয়া হলো তো আপনার জিম্মাদারি আদায় হয়ে গেল, ফরজ ওয়াজিবের বিধান। আপনি কুরবানি দিলেন, আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। গোশত বন্টন করা এটা কিন্তু মুস্তাহাব তরিকা। আপনি যদি গোশত মানুষকে নাও দান করেন, আত্মীয় স্বজনদেরকেও না খাওয়ান, গরিবদেরকেও না দান করেন, তাহলে কিন্তু আপনার ফরজ ওয়াজিব যে জিম্মা, কুরবানি কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু কুরবানির যে মাকসাদ, সেটা হলো কি? এটা আমাদের আসলে বুঝিয়ে বলতে হবে। আপনাদেরকে বুঝিয়ে বললে হয়তো আপনারা বুঝবেন। কুরবানির গোশত আপনি কুরবানি দেওয়ার পরে এই গোশতটা যারা আল্লাহ তাআলার জন্য কুরবানি দিবে, আশা করি তারা গোশত অধিকাংশটাই গরিব মিসকিনদেরকে খাওয়াবে, নিকটতম আত্মীয়দেরকে বেশি দিবে। কারণ কুরবানি দেওয়াই হলো আত্মত্যাগ, কুরবানি দেওয়াই হলো আল্লাহ তাআলার রেজামন্দিতা। কোরআনুল কারীমে সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের শেষ অংশ এবং 36 নম্বর আয়াতের কিছু অংশের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির। তোমরা ওই কুরবানির গোশত, কুরবানির জবেহকারী পশু থেকে তোমরা কি করো?
নিজেরা কিছু খাও এবং যারা দরিদ্র অভাবগ্রস্ত মানুষদেরকে তোমরা খাওয়াও। আল্লাহ বলছেন, অন্যত্র আল্লাহ বলছেন তোমরা খাও এবং যারা ধৈর্যশীল অভাবগ্রস্ত তাদেরকেও দাও এবং যারা অধৈর্য অভাবগ্রস্ত তাদেরকেও দাও। অর্থাৎ অভাবী দুই প্রকার। একজন হলো অভাবী যারা মানে অভাব থাকা অবস্থায়ও তারা কারো কারো কাছে চায় না, হাত পাতে না, তাদেরকে খুঁজে খুঁজে দান করা। অনেকে আছে অভাবগ্রস্ত কিন্তু চেয়ে চেয়ে বেড়ায়, এমন লোকও আছে, তাদেরকেও দেওয়ার জন্য বলা হয়েছে প্রিয় ভাই। সুতরাং আমরা কোরআন থেকে বুঝলাম জবেহ করা পশু থেকে আমরা নিজেও খাবো, গরিবদেরকেও খাওয়াবো। আর এই তরিকাটা হলো মুস্তাহাব। তবে আমার খেয়াল রাখতে হবে, বর্তমান সময় আমরা যদি ডাইরেক্টলি বলে ফেলি যে 3 ভাগ করা জরুরি নয়, এটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন, এই কথা বললে বর্তমান সময় আমরা যারা আছি আমরা এমনিতেই আমলে খুবই দুর্বল এবং অলস প্রবণ। সুতরাং যদি আমরা এই মাসালা যাইনেই ফেলাই পরিপূর্ণ যে এরকম আলেমরা বলে নিজে না দিয়েও খাওয়া যায়, তাহলে তো বছরকে বছর ফ্রিজ বইরা ডিপ ফ্রিজ বইরা রেখে দিব, গরিবরা পাবে না। এই জন্য আগেরকার ওলামা একরামরা তার গিফট দেওয়ার জন্য, বেশি উৎসাহ করার জন্য মানুষ যেন এই মশালাগুলো যদি বইলে দেয় যে রাখা জায়েজ আছে, হ্যাঁ জায়েজের মশালাটা বাপি মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে তারা উদ্গ্রীব দেওয়ার জন্য, মানুষকে বেশি আগ্রহ বাড়ানোর জন্য তারা এভাবে বলেছেন যে 3 ভাগই করতে হবে। কিন্তু সঠিক মশালা হলো যে আপনি ইচ্ছা করলে সব কিছু রেখেই দিতে পারবেন না কাউকে না খাওয়াইয়া, কিন্তু 3টা ভাগ করা হলো মুস্তাহাব তরিকা। যারা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর জন্য কুরবানি দিবে, তারা 3 ভাগ অবশ্যই করবেন। এবং সাথে সাথে আমি মনে করি আরও যে তারা যারা আল্লাহ তাআলার জন্য কুরবানি দিবেন তারা তো বরঞ্চ নিজেরা আরও কম খেয়ে বেশি পারলে গরিবকে দিবেন। আপনার কুরবানি দেওয়ার মাকসাদই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গরিবদের জন্য মেহমানদারির ব্যবস্থাপনা করা। আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, আমি কুরবানি করছেন কেন? আপনি কি নিজে ডিপ ফ্রিজ ভরে খাবেন এই জন্য কুরবানি দিচ্ছেন? না, আপনি বছরকে বছর খাবেন আর অথচ একজন গরিব মানুষের খাবার পাচ্ছে না। আপনার কারণে যদি 5টা মানুষ খেতে পারে সেইটাই তো হলো উত্তম। সুতরাং প্রিয় ভাইয়েরা, কোরআন বলছে যে তোমরা গরিবদেরকে খাওয়াও, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে তোমরা ওই কুরবানি গোশত থেকে দান করো, যারা খাবার পাচ্ছে না তাদেরকে দান করো। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা এই যে 3 ভাগে ভাগ করা, এটা কিন্তু ওয়াজিব না, মুস্তাহাব। আর মৌলিকভাবে কুরবানি দেওয়া হলো যার ওয়াজিব সে তো ওয়াজিব আদায় করবে, কিন্তু যারা মুত্তাকি, যারা আল্লাহকে বেশি শ্রদ্ধা করে, আল্লাহকে যারা মোহাব্বত করে, আল্লাহর প্রতি যাদের অগাধ ভালোবাসা, অবশ্য তারা মানুষদেরকে বেশি দান করে। এই জন্য আমরা এটা নিয়ে দলাদলি করব না। আমরা কোরআন হাদিস অনুযায়ী যে মাসালা আছে সেটা তো অবশ্যই আমল করব, পাশাপাশি এই কুরবানি যারা আমরা দিব তারা গোশত গরিবদেরকে বেশি দান করব, নিকটতম আত্মীয়দেরকে বেশি দান করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা কোরআন হাদিস থেকে বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।